কিন্তু চট্টগ্রাম বন্দরে আপনার হাফিজুর রহমান এবং টোকন চাচা নামে একজন আছেন, শেখ হাসিনা চাচা, তিনি আপনার রেড সির লোকাল এজেন্ট হয়ে সেটা রেড সিকে দেওয়া হয়েছে। 1700 কোটি টাকা চট্টগ্রাম বন্দর বিনিয়োগ করেছে, আর মাত্র 1000 কোটি টাকা চট্টগ্রাম বন্দর যদি বিনিয়োগ করতো তাহলে এই দেশের সম্পদটা দেশে থাকতো। এই বন্দরটা তারা তুলে দিয়েছে। এরপর আসি পানগাঁওতে। 156 কোটি টাকা দিয়ে আপনার সরকার এই বন্দরটা আবার করেছে। যখন করেছে এটা কর্ণফুলী টানেলের মতো একটা সেজাউস্তি হবে, এটা আমরা বারবার বলেছি। কারণ মুক্তারপুর ব্রিজের কারণে আপনার কন্টেনারবাহী জাহাজ এখানে আসতে পারবে না। বাস্তবে তেমন কোনো কন্টেনার জাহাজ এখানে আসতে পারে নাই, কিন্তু এটা মাল্টিপারপাসলি ব্যবহার করতে পারতো। এখানে আপনার ভারত থেকে যেসব সিমেন্ট অ্যাশ আছে অথবা চট্টগ্রাম বন্দর থেকে যে বাল্ক কার্গোগুলো আসে, এখানে কন্টেনার জাহাজকে কনভার্ট করে, কন্টেনার টার্মিনালটাকে কনভার্ট করে যদি সেটা করতে পারতো তাহলে কিন্তু সরকার দেশ লাভবান হতো। 22 বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক একটা কোম্পানির কাছে তুলে দিয়েছে, যেটার পিছনে আছেন সাবের হোসেন চৌধুরী। তাহলে আপনারা বুঝে দেখেন যে এই সরকারের এখানে কত যারা আছেন সরকারকে একটা মাফিয়া ঘিরে ধরে ফেলেছেন, এবং এই মাফিয়ারা এই আন্ডারহ্যান্ড যে কত টাকা এখানে নিচ্ছে সেটা আল্লাহ তাআলা মালুম। কারণ যারা এই চুক্তির সাথে জড়িত তারা চুক্তি করার পরই সুইজারল্যান্ড গেছেন। আপনারা নিজেরা খবর নিয়ে দেখেন তারা সুইজারল্যান্ড কেন গিয়েছেন। সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানিকে পানগাঁও দেওয়ার পরে তারা সুইজারল্যান্ডে কেন গিয়েছেন এবং সুইজারল্যান্ডে গিয়ে সুইস ব্যাংকে কত টাকা তারা জমা করেছেন সেটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। ইতিমধ্যে নিউমনি কন্টেনার টার্মিনাল, পানগাঁও কন্টেনার টার্মিনাল এবং লালদিয়ার চর, যেটা চট্টগ্রাম বন্দরের একেবারে হৃৎপিণ্ড, বাংলাদেশের একেবারে হৃৎপিণ্ড, বাংলাদেশের নিরাপত্তার জন্য একেবারেই অত্যন্ত প্রয়োজন একটা, পৃথিবীর ইতিহাসে এত সুপারসনিক গতিতে কোনো কাজ হয় নাই। তাইলে বর্তমান সরকার যদি ন্যূনতম ট্রান্সপারেন্ট থাকতো, আশিক চৌধুরী এবং লুৎফে আলমরা যদি ন্যূনতম ট্রান্সপারেন্ট থাকতো, তাহলে 70 দিনের মধ্যে এই বন্ধের দিনে আপনার সুপারসনিক গতিতে, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুপারসনিক গতিতে তারা এই চুক্তিটা করেছে। এখানে এই ধরনের চুক্তি করতে গিয়ে অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হয়। আমাদের চাইতেও চুক্তি করার ব্যাপারে ভারত অগ্রগামী, কিন্তু ভারতের জেএনপিটি, জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, সেটা যখন এপি মুলারের সাথে আপনার একটা চুক্তি করেছে, পরবর্তীকালে দেখা গেছে এই চুক্তিতে অনেকগুলো সমস্যা হয়েছে। ডিবি ওয়ার্ল্ড জিবুতিতে একটা চুক্তি করেছে, পরে জিবুতি সরকার যখন এই চুক্তি বাতিল করেছে দেশের স্বার্থ বিরোধী, সেখানে আপনার জিবুতি সরকারকে অনেক বেশি এটার জন্য কষ্ট দিতে হয়েছে। সুতরাং আমরা মনে করি যে এটা একেবারে দেশ বিক্রির একটা ধারণা, এবং এটা একেবারে দেশটা অল্প দামে বিক্রি করে দিচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এবং এটা বুঝে না বুঝে অনেকে এটা সমালোচনা করছেন। চট্টগ্রাম বন্দর একটা লাভজনক প্রতিষ্ঠান, বছরে 4500 কোটি টাকা চট্টগ্রাম বন্দরে লাভ হচ্ছে, প্রায় 70,000 কোটি টাকা চট্টগ্রাম বন্দর ট্যাক্স দিচ্ছে। চট্টগ্রাম বন্দর এবং কাস্টম সম্পূর্ণ ভিন্ন জিনিস। চট্টগ্রাম বন্দরের কাজ হলো একরকম, কাস্টমস কাজ হলো আরেক রকম। কাস্টমের সাথে চট্টগ্রাম বন্দরকে গুলিয়ে ফেলে একটু নেগেটিভলি এটা প্রচারণা করছে। সাংবাদিক ভাইদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করে আপনারা জিনিসটা আপনারা দেখেন। আর আমি যেটা বললাম, ব্যবসায়ীদের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, এটা যদি বাংলাদেশে কোনো ব্যবসায়ীকে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা এটা 15 বছরের জন্য নেবেন, এবং চট্টগ্রামকে যেটা আপনার 250 কোটি টাকা দিয়েছে সাইনিং মানি, সেটা 500 কোটি টাকা দেওয়া হবে, এবং চট্টগ্রাম বন্দরকে যেই $21 দেওয়ার কথা সেটা $30 দেওয়া হবে। যদি লুৎফে আলম এবং আশিক চৌধুরী সৎসাহস থাকে তারা যেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করে।